আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো একদম তেল ছাড়া চিকেন রোল। চলেন বানাই। এখানে আমি 1 চামচ ইস্ট নিয়েছি, 1 চামচ চিনি। এখন আমি এখানে গরম পানি ঢেলে দেব, হালকা গরম পানি আর কি। এখানে আমি 1 কাপ ময়দা, 2 চা চামচ পাউডার দুধ, স্বাদ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। এটাকে ভালো করে মাখায় নেব। আমার ডোটা মাখানো হয়ে গেছে, আমি এটাকে এখন ঢেকে রেখে দিব। চলো চিকেন নেই। এখানে আমি মুরগির বুকের মাংস 2টা নিয়েছি, 2 পিস। এটাকে এখন সিদ্ধ করে নেব। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিব, দিয়ে এটাকে মাংসটা সিদ্ধ পানি টানা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব পানি টানা পর্যন্ত। আমি ঢেকে দিলাম, আমার পানিটা অনেকটা টেনেও গেছে। এই যে এখন যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজে, সেটা দিয়ে দিব। আপনারা এটা আপনি কাঁচাও ইউজ করতে পারেন, আমি একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে এই জন্য দিছি। আমারটা হয়ে গেছে, আমি এটাকে নামাই ফেলবো। আমি কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে ছাড়াই নেব। আমি 2টা মাংস এরকম করে ছাড়াই নেব। আমার হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আমি এখানে। এখানে আমি 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছি, ঝাল আপনাদের পছন্দ মতো। হাফ চামচ চিনি ফ্লেক্স দিয়েছি, এটা আপনাদের কম বেশি করতে পারেন। আমি এখানে 3 চামচ মেয়োনিজ ইউজ করি, সেটা আমি নিজেই বাসায় বানিয়ে নিছি, আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারেন। এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়েছি, কারণ মেয়োনিজে অলরেডি 1 চামচ দিয়েছিলাম, এই জন্য। আর সব কিছু একসাথে দিয়ে মিক্স করে দিব। এখানে আমি হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিব, আপনারা কালোটাও দিতে পারেন। এখন এগুলোকে আমি ভালো করে মাখায় নেব। এখানে কোনো কিছুতে তেল ইউজ করা হয় নাই, একদম তেল ছাড়াই, ছোট বড় সবাই খেতে পারবেন। অনেকে খেতে চায় এসব তেল ভাজে খাইতে পারেন অনেক মানুষ। আমার জন্য এখন এটা হয়ে গেছে, আমি রেখে দিব। আমি যে আটাটা ছেনে রেখে দিয়েছিলাম ওইটাকে এখন ছেনে নেব। এটাকে আমি 2টা বানাবো, 2টা ডো বানাবো। 1 কাপ দিয়ে 2টা রোল হয়ে যাবে। আমি রুটিটা এখন বানায় নেব। এরকম পাতলা থাকবে, আর একটু পাতলাও বানাতে পারেন। এখন সেখানে আমি যে পুরটা বানায় রাখছিলাম মাংসর, ওটা এখন দিয়ে দেবো। আসলে এখানে জন্য অনেক দুঃখিত, এখানে আসলে ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছিলো, সমস্যা হচ্ছিলো ক্যামেরা, এই জন্য একটু ভালো করে দেখানো হয় নাই, এই জন্য অনেক অনেক দুঃখিত। এখন এটাকে আমি রোলের মতো করে নেব। এই যে হয়ে গেছে আমার 2টা বানিয়ে ফেলছি। এখন আমি এখানে ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে এটা দিয়ে দিব। আমি ফ্রাই প্যানও তেল ইউজ করব না, এটা দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। একদম জাল কমে আঁচে কম করে রেখে দিব। এতে হয়ে 1 সাইড হয়ে গেছে আমার। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠাইছি, এই যে উল্টে দিয়েছি, কালারটা দেখেন। এরকম করে আমি চারিপাশে 4 দিকেই এরকম করে কতক্ষণ পর পর এরকম পাল্টাই করে করে দিব। দেখেন
আমি পাশটা উল্টে দিলাম। আমার এটা হয়েও গেছে, আর একটু হলেই আমি নামাই ফেলবো। এই যে হয়ে গেছে। এখন আপনাদেরকে কেটে দেখার পালা, চলেন দেখাই। দেখেন কাটতেছি এখন। ভিতরে চিকেনগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন। খেতে খুব দারুণ হয়েছে, আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে চিকেন রোল। অবশ্যই বাচ্চাদেরকে বানায় দিবেন, তারাও পছন্দ করবে। আর স্কুল খুলে গেছে, বাচ্চাদের টিফিন দিলে চেটে পুটে খাবে, টিফিন বক্স খালি আসবে। বড়রাও খেতে পারবে, অনেকে তেলের জন্য খেতে পারে না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।